উড়িষ্যায় যখন দারা সিং গ্রাহাম এবং তার দুই পুত্রকে হত্যা করে, তখন তার নেপথ্যেও কিন্তু থাকে এই নিতান্ত রাজনৈতিক বর্বরতা, ধর্মীয় মৌলবাদ। যে দেশে উচ্চারিত হয়েছিল শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, সেইখানে আমরা দাঁড়িয়ে আজ যখন সংখ্যালঘুদের দিকে রক্তচক্ষুতে তাকাই, মানুষকে মানুষ বলে না মনে করে কেবল ভোটের একটা অঙ্ক বলে মনে করি, যে দেশে উচ্চারিত হয়েছিল শোনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, সেই দেশের আজকের রাজনৈতিক পরিবেশ দেখে আমাদের সত্যি সত্যি লজ্জা হয়। শুধু লজ্জা হয় তাই নয়, 18/6/19-এ আমরা দেখেছিলাম তাবরিজ আনসারিকে, যেখানে খুরসোয়ানা এলাকার ঝাড়খণ্ডের, সেখানে জয় শ্রীরাম জয় হনুমান বলতে বাধ্য করা হচ্ছিল, এবং সেটা সে বলতে চায়নি বলে শেষ পর্যন্ত তারও মৃত্যু হয় এবং কি নির্মমভাবে তার প্রাণ যায়। আসলে কি হিন্দু সংখ্যালঘু, কি মুসলিম সংখ্যালঘু, কি খ্রিস্টান সংখ্যালঘু, যখনই মানুষ সংখ্যালঘু হয়ে যাচ্ছে তখনই কিন্তু তার ওপর আক্রমণ নেমে আসছে, সংখ্যাগুরুর আক্রমণ। এই সংখ্যাগুরুর আক্রমণের পিছনে, নেপথ্যে, অন্তরালে কাজ করছে রাজনৈতিক ক্ষমতা দখলের সমীকরণ। আর কতদিন মানুষকে নিয়ে, তার অন্তঃস্রায়ী অমৃতত্বকে এইভাবে বাজারের পণ্য করে ক্ষমতার রাজনীতিতে আমরা বসতে চাইব, ক্ষমতার গদি আঁকড়ে রাখতে চাইব। আসলে যেদিন আমরা মানুষকে মানুষ বলে বিচার করব, চিহ্নিত করব, যেদিন মানুষের পরিচয় তার মানবতায়, তার বিবেকে, তার মনুষ্যত্বে হবে, সেদিনই যথাযথভাবে রাজনীতিও হবে, ধর্মনীতিও হবে। ধর্ম আর রাজনীতিকে মিলিয়ে দিয়ে তার ঘোলা জলের মধ্যে মাছ ধরার এই অপপ্রয়াস, এটা মানবতার সবচেয়ে বড় অপমান। শান্তি, শান্তি, শান্তি।